Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk about identification of parts of speech in a sentence. So let's get started and enjoy the class. আজকে আমরা শিখব যে একটি বাক্যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই কিভাবে করা যায়। আর এই বিষয়টি এই ক্লাসটি কাদের জন্য উপযোগী? যারা তোমরা বিসিএস অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, কম্পিটিটিভ এক্সাম, এমনকি তোমার জীবনের চাকরির পরীক্ষা যত রয়েছে প্রতিটা ক্ষেত্রেই এই ক্লাসের গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। দেখে মনে হবে যে এই পার্টস অফ স্পিচ কিন্তু বাক্যের পজিশন সেটা মিন করছে না। তো চলো আমরা এর সবিস্তার তথ্য উপাত্ত দেখে নিই এবং আশা করছি তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে। দি শার্ট সুইটস মি ফাইন, এখানে আন্ডারলাইন করা হচ্ছে ফাইন। ফাইন হুইচ পার্টস অফ স্পিচ, 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ তোমরা বলতে পারবে? আর যারা দেখছো এই ক্লাসটি, আমি রিকোয়েস্ট করব এটাকে পজ করো, থামিয়ে দাও। থামিয়ে দেওয়ার পরে নিজেরা উত্তর করো। প্রথমে উত্তর করার পরে তারপরে তখন ক্লাসটি দেখো। তাহলে তোমার উত্তর এবং আমি যে উত্তরটি করছি তার সাথে মিলিয়ে নাও যে কতটি তোমার সঠিক হচ্ছে। আর কোনটি বুঝতে সমস্যা সেটি তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। দ্য শার্ট সুইটস মি ফাইন, এই ফাইনটাকে আমরা ঢেকে রাখলাম। তাহলে কি অর্থ আসছে? দ্য শার্ট সুইটস মি, শার্টটা আমাকে মানে মানানসই হয়, মানে ভালো মানায় আর কি, মানে মানায় আর কি। এবার এই সুইটটা হচ্ছে ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট, আর ফাইন শব্দটা বসেছে অবজেক্টের পরে। সুইটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। একটা রুল বলে দিই, মনোযোগ দিয়ে স্মরণ করি। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে যদি অ্যাডজেক্টিভও বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে যে ওয়ার্ডটি আসে সেটা মূলত অ্যাডভার্ব। সেটি যদি দেখতে অ্যাডজেক্টিভও মনে হয়, কিন্তু বাস্তবিক পক্ষে সেটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কারণ দি শার্ট সুইট মি, শার্টটি আমাকে মানায়। কেমন মানায়? ফাইন, ভালো মানায়। তাহলে ফাইনটা কাকে মডিফাই করছে? এই সুইট শব্দটা ভার্বটাকে মডিফাই করছে, যার কারণে ফাইনটা কি হয়ে যাবে এখানে? অ্যাডভার্ব। পরের বাক্যটি দেখবো আমরা, দ্যাট ইজ দ্য লাস্ট অফ দ্য বাটার। দ্যাট ইজ দ্য লাস্ট অফ দ্য বাটার, বাটারের শেষ অংশ হচ্ছে ওইটি আর কি। দ্যাট ইজ দ্য লাস্ট, সেটা হচ্ছে শেষ, অফ দ্য বাটার, বাটারের। এখন খেয়াল করি, বাটার হচ্ছে মাখন, এখানে লাস্ট, লাস্ট বলতে এখানে একটা টাইম মিন করা হয়েছে। বাট একটু খেয়াল করি, লাস্টের পূর্বে দা আছে, আর্টিকেল রয়েছে, পরে ওয়াপ আছে। যখন তোমরা দেখবে যে কোনো ওয়ার্ডের পূর্বে দা এবং পরে অফ রয়েছে, এর মাঝে যে শব্দটি থাকবে সেটা নিঃসন্দেহ হবে নাউন। প্রশ্ন হতে পারে কেন? আর্টিকেল দা, আর্টিকেলের পরে কোন পার্টস অফ স্পিচ বসে? আর্টিকেলের পরে বসে নাউন। যদি একটা ওয়ার্ড থাকে সেই শব্দটি হচ্ছে নাউন। এ অ্যান্ড দা, এরপর যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেই শব্দটা নিঃসন্দেহে তোমরা বলতে পারো নাউন। এই কারণে এটি লাস্টটা হবে নাউন। আর যদি এখানে ভার্ব থাকতো তাহলে আইনযুক্ত ভার্ব থাকতো এবং সেটাকে বলা হতো ভার্বাল নাউন। কোনো আইনযুক্ত ভার্বের পূর্বের দিয়ে এবং পরে অফ, সেই শব্দটিকে বলা হয় ভার্বাল নাউন। তাহলে এই শব্দটি এখানে কি আমরা দেখতে পাচ্ছি? নাউন। দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ। খেয়াল করো, দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ। আমরা তো এতদিন পর্যন্ত শিখে এসেছি ম্যানটা হচ্ছে নাউন, ম্যান মানে মানুষ বা পুরুষ। কিন্তু এখানে একটু খেয়াল করো তো, ম্যানটা কোন পার্টস অফ স্পিচ? এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। একটি বিষয় তোমাদের স্মরণ করাই দিই, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলার পরে কি বসাতে হয়? ইজ টু, এম টু, আর টু, হ্যাজ টু, হ্যাভ টু, এই শব্দগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এখানে হ্যাজ টু পরে এখানে যে ম্যানটা আছে এই শব্দটা হচ্ছে ভার্ব। এখন অর্থ কি হতে পারে? দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ। এখানে ম্যান মানে হচ্ছে তোমার দৃঢ় করা বা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ক্যাপ্টেনকে জাহাজটিকে নিয়ন্ত্রণ করতে হয়। হ্যাজ টু ম্যান, নিয়ন্ত্রণ করতে হয়, দৃঢ় করে শক্ত করে ধরতে হয়। তাহলে এখানে ম্যানটা হচ্ছে কি? ভার্ব। এখানে ম্যানটা হচ্ছে ভার্ব। দেখো, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ইন আ সেন্টেন্স। খেয়াল করো যে বাক্যে ব্যবহারের কারণে, পজিশনের কারণে সেই শব্দটি যে প্রকৃত পার্টস অফ স্পিচ সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হি বিকেম রিচ, সে ধনী হয়েছিল। ওভারনাইট, রাতারাতি। বলো তো দেখে, ওভারনাইটটা কোন পার্টস অফ স্পিচ হবে এখানে? হি বিকেম, সে হয়েছিল। রিচ, সে ধনী হয়েছে। কি হয়েছে? ধনী হয়েছিল।
ওভারনাইট রাতারাতি, এটিও ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে এখানে হচ্ছে ওভারনাইটটা হচ্ছে অ্যাডভার্ব। হি বিকেম রিচ, সে কি হয়েছিল? ধনী মানে হয়েছিল কখন? রাতারাতি। টাইমকে মিন করা হয়েছে। ভার্বকে যদি প্রশ্ন করো কখন হয়েছিল? রাতারাতি, ওভারনাইট। তাহলে এখানে টাইমকে মিন করা হয়েছে, এই কারণে এটি হবে কি? অ্যাডভার্ব। হি কেম টু অফিস লেট, সে অফিসে দেরিতে এসেছিল। এখানে লেটটি কোন পার্সেন্টেজ হবে? লেটটি হবে অ্যাডভার্ব। প্রশ্ন হতে পারে কেন? হি কেম টু অফিস লেট, সে অফিসে দেরিতে এসেছিল। সে এসেছিল অফিসে লেট, দেরিতে। সে কখন অফিসে এসেছিল? দেরিতে এসেছিল। তাহলে ভার্বকে প্রশ্ন করো কখন দিয়ে, উত্তর আসে দেরিতে। তাহলে ভার্বকে কখন, কিভাবে, কোথায়, এটা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্ব। অতএব লেটটা এখানে অ্যাডভার্ব। সি সিংস ওয়েল এনাফ, এনাফটা এখানে কোন পার্সেন্টেজ হবে? ওকে, এনাফটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, আবার নাউনও হতে পারে, কিন্তু এখানে কোন পার্সেন্টেজ? এখানে আমরা একটু খেয়াল করি। সি সিংস, সে গায়, ওয়েল সে ভালো গায়, এনাফ যথেষ্ট ভালো গায়। এটাকে নেই ধরে নাও, অমিট করে নাও। সি সিংস ওয়েল, সে ভালো গায়। কেমন ভালো গায়? যথেষ্ট ভালো গায়। তাহলে এই ভালোটাকে মডিফাই করছে কে? এনাফ। অর্থাৎ অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে কি? সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। 7 নম্বরটা দেখি। হিজ আনসার ওয়াজ ডিসাইডেড নো, হিজ আনসার ওয়াজ ডিসাইডেড নো। একটু খেয়াল করো, তার উত্তর ছিল হিজ আনসার ওয়াজ ডিসাইডেড নো। এটা কোন পার্সেন্টেজ হবে এখানে? এটা হচ্ছে নাউন। হিজ আনসার ওয়াজ, এখানে একটা আর্টিকেল মিসিং হয়েছে আমার, এখানে এই আর্টিকেলটা একটু বসাই আমরা। হিজ আনসার ওয়াজ আর ডিসাইডেড নো, তার উত্তরটা ছিল একটা সুস্পষ্ট প্রত্যাখ্যান। একটি বিষয় খেয়াল করে আমি বলেছি তোমাদের, আর্টিকেলের পরে কি বসে? যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি হচ্ছে নাউন, আর যদি একের অধিক ওয়ার্ড থাকে, দুটি থাকে, তাহলে আর্টিকেল এবং তার সব শেষের শব্দের মাঝের শব্দটি হবে তোমার অ্যাডজেক্টিভ, আর শেষেরটি হবে নাউন। তাহলে এখানে নোটা হচ্ছে নাউন। এবার আমরা পরের যে এগুলো আছে সেটা একটু দেখবো একটু। এবার আমরা 8 নম্বর বাক্যে কোন পার্সেন্টেজ হবে আন্ডারলাইন ওয়ার্ডটি সেটি একটু খেয়াল করি। হি নোজ ইংলিশ বেটার দ্যান আই, সে আমার চেয়ে ইংরেজি ভালো জানে। হি নোজ, সে জানে, ইংলিশ ইংরেজি, সে ইংরেজি জানে, বেটার অধিকতার ভালো। তাহলে এখানে খেয়াল করো তো, বেটারটা কাকে মডিফাই করছে? নো ভার্বটাকে মডিফাই করছে। যে হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে, বেটার অধিকতার ভালো, দ্যান আই আমার চেয়ে। তাহলে এখানে বেটারটা যদিও নর্মালি অ্যাডজেক্টিভ, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি এটি, কিন্তু এখানে যে বসার কারণে এবং মডিফাই করার কারণে ভার্বকে, এটি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। আরেকটি বিষয় তোমাদের বলে রাখি যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে অ্যাডজেক্টিভ বসলেও সেটি অ্যাডভার্ব হবে। তাহলে এখানে খেয়াল করো, নো ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ একটা অবজেক্ট লাগে। হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে, অবজেক্ট ছাড়া এই অর্থ বহন করতে পারে না। আর বেটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যদিও এটা অ্যাডজেক্টিভ কিন্তু স্থানের কারণে, মডিফাই করার কারণে এটি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। 9 নম্বর বাক্যটি দেখি। দ্য ডগ ওয়াজ রানিং বিহাইন্ড, কুকুরটি দৌড়াতে ছিল, বিহাইন্ড পিছনে। তাহলে ভার্বটাকে প্রশ্ন করো তো, কোথায়, কখন, কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে রানিং দৌড়াইতে ছিল, কোথায় দৌড়াইতে ছিল? বিহাইন্ড পশ্চাতে বা পিছনে, অবস্থানের কথা বলা হচ্ছে, হোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। এবার আমরা 10 নম্বর বাক্যটি দেখব। লেট আস বিউটিফাই দ্য রুম, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। লেট আস, লেট মি, অর্থাৎ লেটের পরে অবজেক্টিভ ফর্ম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এগেন আই রিপিট, লেটের পরে হয় অবজেক্টিভ ফর্ম, সে যেটাই হোক না কেন। পার্সন যদি থাকে পার্সন অবজেক্টিভ ফর্ম হবে, আর যদি ব্যক্তি থাকে তাহলে তার সাবজেক্ট অবজেক্ট একই হয়। তাহলে লেটের পরে হয় অবজেক্টিভ ফর্ম, তারপরে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বিউটিফাইটা হচ্ছে এখানে হচ্ছে ভার্ব।
লেট আস বিউটিফাই দ্য রুম, চলো রুমটা সুন্দর করি। ডোন্ট এম টু হাই, খুব বেশি লক্ষ্য বা তোমার টার্গেট করিও না। ডোন্ট এম টু হাই, খুব বেশি মাত্রায় তোমার উচ্চ আকাঙ্ক্ষা করিও না। তাহলে এখানে একটি খেয়াল করে যদি অমিট করে দিই আমরা, ডোন্ট এম হাই, আর টুটা এই হাইটাকে মডিফাই করছে, খুব বেশি মাত্রায় উচ্চ যেটা আর কি। তাহলে এখানে অ্যাডজেক্টিভকে এটা মডিফাই করার কারণটা হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব। এবার আমরা 12 নম্বর সেন্টেন্সটি দেখি। দ্য গার্ল ইন ব্লু ইজ কুকিং। দ্য গার্ল ইন ব্লু, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে আছে ব্লু, ব্লু একটা কালার, এখানে এটা হচ্ছে নাউন, প্রিপোজিশনের পরে বসে আছে। আই ডোন্ট হ্যাভ মাচ মানি, এটা আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে মাচ। আই ডোন্ট হ্যাভ, আমার নাই, মাচ মানি বেশি টাকা, টু পারচেস আ কার, একটা কার কেনার জন্য, একটা গাড়ি কেনার জন্য আমার বেশি টাকা নাই। এখানে একটা খেয়াল করো, মাছটা পরিমাণ বোঝাচ্ছে, আর এই মানিটা হচ্ছে তোমার টাকা বা মুদ্রা, নাউন, তার পূর্বে বসে আছে কি মাছ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের পরে নর্মালি অ্যাডজেক্টিভ বসে। হি স্যাট বিসাইড মি, এখানে বিসাইডটা হচ্ছে প্রিপোজিশন। পার্সোনাল অবজেক্ট এর পূর্বে প্রিপোজিশন বসে, পার্সোনাল অবজেক্ট এর পূর্বে কি বসবে প্রিপোজিশন, তাহলে এটা বিসাইড হচ্ছে এখানে হচ্ছে প্রিপোজিশন। ডিয়ার ভিউয়ার্স, আই হ্যাভ অলরেডি ডিসকাসড এ লট অফ sentences and underline words which parts of speech in a sentence. So my polite request to all of my viewers, please practice all these sentences, and each of the day don't mistake to practice in your houses also. If you don't practice, you never can improve your position. So if you practice a lot, inshallah you can improve and you can do better in your competitive exams. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.